নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি একটা নিরামিষ আলুর দম করে আপনাদের দেখাবো। তার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইটা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা আলু কেটে নিয়েছি, সেটাকে ভেজে নেব। গ্যাসটা মিডিয়ামে করে আমি আলুগুলোকে ভালো করে খুব সুন্দরভাবে ভেজে নেব। গ্যাস কমিয়ে প্রায় 3 মিনিটের মতো আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। একদম গ্যাস কমিয়ে আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এই যে আমার আলু ভাজা একদম রেডি হয়ে গেছে। এই আলু ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি 2 টুকরো টমেটো। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। গ্যাসটা একদম কমে আছে। এবার দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। গ্যাসটা একদম কমেই আছে। সামান্য একটু জল দিয়ে মশলাটা যাতে পোড়া গন্ধ না আসে
কিছুটা কিশমিশ দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভেজে রাখা মশলা। এখানে জিরে, ধনে আর সামান্য লঙ্কার গুঁড়ো আছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা মিডিয়ামে করে দিলাম। গ্যাসটাকে কমিয়ে আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পরে ফেরত এসে আবার আপনাদের দেখাবো। প্রায় 3-4 মিনিট পরে ফেরত আসলাম। চলুন ঢাকাটা খুলে দেখাই। এই দেখুন কত সুন্দর আলুগুলো পুরো গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আগে আমি একটা এলাচ আর খানিকটা দারচিনি দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। রান্নাটা আমার হয়ে গেছে। এবার গ্যাসটাকে নিভিয়ে আমি 2 মিনিটের জন্য অফ করে রাখবো। আমি এই ভাতে খাওয়া নিরামিষ আলুর দম বলে তার মিষ্টি দিলাম না। আপনারা যদি পছন্দ করেন তাহলে একটু চিনি দিতে পারেন। গ্যাসটাকে আমি অফ করে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ফেরত এসে আবার আপনাদের দেখাবো। নিরামিষ আলুর দম তৈরি হবার 2 মিনিট পরে ফেরত আসলাম। রান্না করলাম নিরামিষ আলুর দম। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আমার বানানো এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। এই নিরামিষ আলুর দম ভাত, রুটি, পরোটা যা কিছুর সঙ্গে খাবেন, খুব সুস্বাদু একটা রেসিপি। তাহলে চলুন, আপনারা যারা ঝাল ঝাল পছন্দ করেন, কষা কষা, তাদের জন্য খুব প্রিয় একটা রেসিপি।